নমস্কার, আমি অসিত চ্যাটার্জি 2196 চ্যানেলের তরফ থেকে আজকের এই একটি প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে এলাম। এই ছোট্ট ভিডিওটা দেখুন এবং একটা করে সাবস্ক্রাইব করুন। আজকের প্রতিবেদনে দেখানো হবে যে কি তারকেশ্বর বাবা তারকনাথ মন্দির যাওয়ার তিনটি রুট। এই তিনটি রুটের মধ্যে একটি রুট আমি দেখাচ্ছি, যেটা হলো বর্ধমান রুট। এই বর্ধমান রুট এবং একটি হচ্ছে 12 নম্বর রুট, একটি আরামবাগ রুট। আমি বর্ধমান রুটের এর বর্ণনা আমি দিচ্ছি। বর্ধমান থেকে সোজা যে কোনো গাড়ি করে তারকেশ্বর থেকে, মেমারি থেকে, শক্তিগড় থেকে যে কোনোভাবে এই রাস্তা দিয়ে আসা যায়। এসে সোজা আপনারা আসবেন এবং ভক্তদের জন্য এই সমস্ত রাস্তার ধারেতে পানীয় জল এবং শৌচাগারের বন্দোবস্ত করা আছে। আপনারা এগুলো উপভোগ করবেন। এই বন্দোবস্তের জন্য মন্দির কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বিশেষ পরিষেবা পেয়ে থাকবেন। এইখান থেকে আপনারা এবার দেখতে পাবেন যে বাসস্ট্যান্ডটি হচ্ছে নতুন বাসস্ট্যান্ড, যেখানে পূর্ণ যাত্রীদের গাড়ি পার্কিং করা হয় এবং ওই গাড়ি পার্কিং স্থান ওটা আপনারা গাড়ি পার্কিং করবেন। এছাড়াও বাসস্ট্যান্ড সোজা এরই পূর্ব দিকে এই যে হচ্ছে একটা গাড়ি পার্কিং স্থান, এখানে পূর্ণযাত্রীদের গাড়ি পার্কিং করা হয়ে থাকে। গাড়ি পার্কিং করবেন এখানে। এরই পূর্ব পারে অর্থাৎ ওর পিছন দিকেই বাসস্ট্যান্ডে এবার আপনি পৌঁছাবেন। বাসস্ট্যান্ডের প্রবেশদ্বার আপনি দেখতে পাবেন। বাসস্ট্যান্ডে যাবেন এবং বাসস্ট্যান্ড থেকে আপনি আরামে বাবা তারকনাথ মন্দির পৌঁছে যাবেন। এই হলো বাসস্ট্যান্ড। এই বাসস্ট্যান্ডটা আসবেন কী করে? এই বাসস্ট্যান্ডে আসতে গেলে আপনার ওই বর্ধমান রোড ধরে সোজা এই যে প্রবেশদ্বার, এইটা দিয়ে আপনার বাসস্ট্যান্ডে ঢুকছে। আপনি এই গেট দিয়ে প্রবেশ করুন, করে বাসস্ট্যান্ডে আসুন। এই যে প্রবেশদ্বার, এই গেট দিয়ে প্রবেশ করুন, করে আপনারা বাবা তারকনাথ মন্দির দর্শন করুন। বাসস্ট্যান্ডে আসুন এবং এইটি হচ্ছে প্রবেশদ্বার। আপনি দেখলেন, এখান দিয়ে আসবেন, এসে বাসস্ট্যান্ডে নামবেন। এই বাসস্ট্যান্ডে নামবেন এবং এখান থেকে বাবা তারকনাথ মন্দির অবশ্যই আরামে যাওয়া যাবে। কোনো বাধা নেই, কিচ্ছু নেই। সহজ পদ্ধতি। আরামবাগ বর্ধমান রুট দিয়ে আসতে গেলে এইটাই হচ্ছে সহজ উপায়।